হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে অঙ্গনারী কর্মী বা সহায়িকা দিদিদের ছুটি বাড়ানোর জন্য আবেদনপত্র। আপনারা ছুটি নিয়েছেন কিন্তু আরও ছুটি প্রয়োজন। একবার চিঠি দিয়েছেন, আবার দ্বিতীয়বার কীভাবে চিঠি দেবেন দেখে নিন এই ভিডিওতে। প্রথমে লিখবেন টু দ্য সিডিপিও। আমার ভাঙড় প্রজেক্ট বলে আমি লিখেছি, ভাঙড় আইসিডিএস প্রজেক্ট, সাউথ 24 পরগনা। আপনাদের যার যা প্রজেক্ট হবে আপনারা সেই নাম লিখবেন এবং সেই আপনাদের জেলার নাম লিখবেন। সাবজেক্ট হচ্ছে ছুটি বাড়ানোর জন্য আবেদনপত্র। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রকল্পের অধীন এই গ্রাম পঞ্চায়েতের অধীন এত নম্বর কেন্দ্রের অঙ্গনারী কর্মী বা সহায়িকা। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি এত তারিখ হইতে এত তারিখ পর্যন্ত ছুটি নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আপনারা যে তারিখ থেকে যে আপনাদের যার যে গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আপনাদের যার যে গ্রাম বা গ্রাম পঞ্চায়েত সেগুলোর নাম লিখবেন এবং আপনাদের নিজস্ব কেন্দ্রের নাম লিখবেন। লেখার পর আপনি কর্মী দিদি হলে কর্মী লিখবেন, সহায়িকা দিদি হলে সহায়িকা লিখবেন। তারপর লিখবেন যে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি এত তারিখ হইতে এত তারিখ পর্যন্ত ছুটি নিয়েছিলাম। আপনি যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত যে কদিন ছুটি নিয়েছিলেন সেটা উল্লেখ করবেন। কিন্তু বর্তমানে আমি এখনও সম্পূর্ণ সুস্থ হইতে পারি নাই, তাই আগামী এত তারিখ হইতে এত তারিখ পর্যন্ত আরও কয়েকদিন আমি ছুটি নিতে চাই। এই পর্যন্ত ছুটি নেওয়া হয়েছিল কিন্তু শরীর এখনও সুস্থ হয় নাই, সেই জন্য আবার আর কয়েকদিন ছুটি নিতে চান। তাহলে লিখবেন যে এত তারিখ হইতে যে তারিখ থেকে নেবেন সেই তারিখ লিখবেন যে আমি আগামী এত তারিখ হইতে এত তারিখ পর্যন্ত ছুটি নিতে চাই। তারপর লিখবেন যে অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা, আমি যাহাতে এই সুবিধা পাই আপনি তাহার বিহিত ব্যবস্থা করিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। তারপর আপনি নিচে লিখবেন বিনীতা আপনার অনুগতা, নাম লিখবেন আপনার কর্মী বা সহায়িকা দিদি যিনি চিঠির জন্য আবেদন করবেন তিনি তার নাম লিখবেন এবং তিনি কর্মী হলে নিচে লিখবেন অঙ্গনারী কর্মী, আর যদি সহায়িকা দিদি হন তাহলে লিখবেন অঙ্গনারী সহায়িকা। তারপর আপনাদের অঙ্গনারী সেন্টারের কোড নাম্বার লিখবেন, নিজস্ব কোড নাম্বার, সেন্টার নাম্বার লিখবেন এবং ফোন নাম্বার লিখবেন। যে ছুটি নেবে তার ফোন নাম্বার লিখবেন যাতে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যায়। তারপর বাঁ দিকে আপনি ডেট বসাবেন, যেদিনকে চিঠি জমা দেবেন অফিসে সেই দিনের ডেটটা আপনি বসিয়ে দেবেন। তারপর স্থান, আপনার যেখানে চিঠি লিখছেন সেই জায়গাটা আপনি বসিয়ে দেবেন। আপনার স্থান মানে হচ্ছে আপনার সেন্টারের গ্রামের নাম বা আপনার গ্রামের নাম, যেটা সুবিধা আপনার সেই হিসেবে বসিয়ে দেবেন। এবার ওর সঙ্গে আপনাকে সংযোজন করতে হবে ডাক্তারের প্রেসক্রিপশান, বা যদি আপনার আরও কিছু সমস্যা থাকে, যদি বেশি দিনের ছুটি নিতে হয় তাহলে আপনার ডাক্তার সার্টিফিকেটের সঙ্গে আপনাকে সমস্ত পরীক্ষা নিরীক্ষার যদি রিপোর্ট থাকে সেগুলোরও জেরক্স কপি জমা দেবেন। ডাক্তারের প্রেসক্রিপশানের জেরক্স জমা দেবেন, দিলে তাহলে আপনাদের সুবিধা হবে। এগুলো সংযোজন করে আপনি অফিসে জমা দেবেন, তাহলে আপনার নিঃসন্দেহে ছুটিটাও পেয়ে যাবেন এবং আপনাদেরও কোনো চাপ থাকবে না। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।